নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমার চ্যানেল বর্ণালী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো ব্লগগুলো একটু দেরি করেই আসছে, কি আর করব বলো, সময়ের সুযোগে ভিডিও করা হয়ে যাচ্ছে, হয়তো এডিট করে যে ছাড়বো আপলোড করব সেই সুযোগটা আর হয়ে উঠছে না। তো চলো স্টার্ট করে দিই। দেখতেই পেলে ব্রাশ করা থেকে স্টার্ট করেছি, একদম সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা। সবাইকে জানাই গুড মর্নিং সবাইকে। তো এই ভিডিওটা এক সপ্তাহ আগেকার ভিডিও, যখন আমার বাবা মা আমার কাছে এসেছিল। তো দেখতেই পেলে ছেলে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে চাইছে না, সামার ভ্যাকেশন পড়ে গেছে, ডেকে ডেকে তুলছি যে ওঠে, 9টা বেজে গেছে, তো উঠতে তো চাইছে না। আর সেদিনকার যেন আমিও খুব লেট করে উঠেছিলাম একসাথে। তো উঠে পরেই ব্রাশ টাশ করে নিয়ে তারপরে এই টেবিলটাকে গুছাচ্ছিলাম, চাটা বসিয়ে দিয়ে। টেবিলটা দুদিন ধরে গোছানো হয়ে ওঠেনি, দুদিন ধরে আমি ব্যস্ত ছিলাম বলে আর গোছাতে পারিনি। তো সেদিন সকালবেলা উঠেই ফ্রুটগুলো বাস্কেটে রেখে ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপারগুলো সব জায়গায় ঠিক মতন রেখে নিলাম। আর তারপরে দেখো চা খেতে বসেছি, পাশ থেকে আমার মায়ের সঙ্গে কথা বলছি আর চা খাচ্ছি। তারপরে বিছানাটাকেও গুছিয়ে নিলাম। তো এতটাই কদিন ধরে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিও করারও সুযোগ হয়ে ওঠেনি। আর ভিডিও করব যে তার সে সুযোগ তো ছিলই না। তারপরে ভিডিও করার পর এডিট করে যে আপলোড করব সেই সুযোগও হয়ে ওঠেনি। ব্যস্ততার কারণ হচ্ছে বাবা মা দুজনেই আমার কাছে আছে। মা তো অসুস্থ, বাবাও একটু খুবই অসুস্থ, সেজন্য বাবাকে নিয়েই ডক্টর দেখানো হচ্ছে। সকাল 7টায় বেরিয়ে যেতাম, আস্তে আস্তে দুপুর 2:30 3টে, কোনো সময় বিকেল হয়ে যেত। সেজন্য এতটাই ব্যস্ত হওয়াতে কদিন ধরে আর ভিডিও করে হয়ে ওঠেনি। যেটুকুনি করেছি হয়তো ফেসবুকে মিনি ব্লগ তো আমি দিই, তোমরা অনেকেই জানো। তো তখন ওখানে এডিট করা হয়। ইউটিউবের তো লং ভিডিও, কোনো সময় শর্ট ভিডিও আমি দিই, সেজন্য এডিট করে আপলোড করতে করতে একটু দেরি হয়ে যায়। আর ওদিকে দেখো ব্রেকফাস্ট করছিলাম, তোমরা দেখতেই পেলে কি ব্রেকফাস্ট করলাম, ওটসের স্মুদি করেছিলাম। আর এদিকে করছি চিড়ে দই আম দিয়ে। ওটসের স্মুদিটা আমার মা আর আমার ছেলে খাবে, আর চিড়ে দই আমটা আমার বাবা খাবে। স্মুদিটা আমার বাবা খেতে চায় না, ও বললো তাহলে চিড়ে দই আম দিয়ে দে, আমি খেয়ে নেব। আর গরমে তো এই খাবারগুলো ভালোই, জানো তো। কদিন ধরে মেঘ বৃষ্টি হওয়াতে যে গরমটা কমেনি তা না, গরম তেমনিই আছে। তো ভালোই লাগে এগুলো খেতে, ঠান্ডা খাবার একদম। বাবাকে দিয়ে দিলাম। তারপরে দেখো যেটুকুনি স্মুদি বেঁচেছিল আমি খেয়ে নেব। আমি সকাল দিকে খুব একটা ব্রেকফাস্ট করি না, ওই হেভি খাবার করি না, ওই হালকা টালকা যা হয় আমি খেয়ে নিই। ওই যেটুকুনি স্মুদি বেঁচেছিল ওইটুকুনিতেই আমার হয়ে যাবে। খেয়ে নিচ্ছি দেখো, খেয়ে দিয়ে তারপরে যাবতীয় যা কাজ থাকবে করে নেব। আর ওইদিকে মা মাছগুলো ধুয়ে নিচ্ছে, রান্না করব শিঙি মাছের ঝোল। তো আরও অনেক কিছুই হবে, মাকে বললাম শিঙি মাছটা তুমি ধুয়ে দাও। জানো তো আমার এই শিঙি মাছটা কোনোদিন আমি ধুইনি, ফার্স্ট টাইম আমার ঘরে এসেছে, আমরা খাই না শিঙি মাছ। তো মাকে বললাম কেমন লাগছে, লাল লাল করছে, তুমি একটুখানি ধুয়ে দাও শিঙি মাছটা। তো মা ধুয়ে দিল, তারপর সবজি টবজিগুলো মা সব কেটে দিয়েছে, আমি গুছিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, মা বাবা যতই অসুস্থ থাকুক না কেন, মেয়ের বাড়ি আসলে বসে থাকতে পারে না। মেয়ে কাজ করছে দেখে মাও বলছে না তোর হাতে হাতে করে দিই। মাকে বলি তুমি বেশি কাজ করো না, শরীর খারাপ করবে, মা তো নিজেই অসুস্থ। তো সেজন্য মাকে বারণ করি, মা বলছে না তুই একা কত করবি, ওই যে মেয়েকে দেখে থাকতে পারে না মা। তারপরে দেখো রান্না করছিলাম চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর নেনুয়া দিয়ে ওই চিচিঙ্গা দিয়ে ওই চিংড়ি মাছ করেছিলাম, আর মাছের ঝোল শিঙি মাছের ঝোল দেখতেই পেলে। আর এই জানলা দিয়ে জানো আমার এই কাক আসে মাঝে সাঝে, ওই মাছ টাছের গন্ধ পেলে ওই জানলাতে এসে কাকগুলো বসে থাকে। তারপর রান্না করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিলাম।
আর ওইদিকে যে ছেলে বাড়িতে আছে, ও সময় কাটবে কি করে, কোনো সময় টিভি দেখছে, কোনো সময় আমার ফোন তো নেয়ই না, ওই দাদু আর দিদুন আসলে পরে ওই ফোন নেয়। আমি বারণ করি, না রে তোর পড়াগুলো কত হোমওয়ার্ক আছে ওইগুলো কর। হোমওয়ার্কও করে নেয় সময় মতন, আর ফাঁকা টাইমে কী আর করবে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্নাটাও করে নিচ্ছি। আর দেখো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি, আমার রান্নাঘরের জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য। আমার ফ্ল্যাটের চারিপাশটা জানো এত গাছগাছালি আর নানান রকম পাখি দেখা যায়। হয়তো এখানে এখন নানান রকম পাখি নেই, এগুলো কাক, আর একটা কাঠঠোকরা পাখি এসেছিল। তো আমি ওই ভিডিও করার সঙ্গে সঙ্গে পাখিটা চলে গেল। তো আমি অনেক রকমের পাখি দেখতে পাই। আর আমার বেডরুমের জানলা দিয়ে খুটখুট করবে পাখিগুলো, ওই রুমের জানলা দিয়ে খটকর খটর করবে। আমি তাড়িয়ে দিই, আমার বর কি বকে, বলে পাখি এসে বসছে, কি হয়েছে গো। তো দেখো সব কাজ বাজ হয়ে গেছে, রান্না বান্না, এদিকে আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। সব শেষে এই গ্যাস পোছা, কিচেন পরিষ্কার করা, কাজ কি আর কম থাকে বলো, একটা সংসারে অনেক রকম কাজ থাকে। সবাই ভাবে যারা ভিডিও করে তাদের কি কাজ ওই সারাক্ষণ ভিডিও করা, একদমই তাই না। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে ভিডিও করাটা কতটাই কঠিন। একটা সারা সংসারের কাজ করে ভিডিও করা, তারপর এডিট করে ওটাকে আপলোড করা কতটাই সময়ের দরকার, কতটাই কঠিন। সংসারের কাজ তো খালি রান্না না, ছেলেকে পড়াশোনা, আর যাদের তো ধরো কোনো হেল্পিং হ্যান্ড না থাকলে তাদের তো সমস্ত একা হাতে করতে হয়। তার মধ্যে আমি হচ্ছে বাড়ির বড় মেয়ে, একমাত্র মেয়ে আর বড় বউ। বাবা মা অসুস্থ থাকলে কতটাই দায়িত্ব, বাবাকে নিয়ে ডক্টর দেখা, মাকে নিয়ে ডক্টর দেখানো। হাজবেন্ড একদমই সময় পায় না, সকালে বেরিয়ে যায়, আবার দুপুরে খেতে আসে হয়তো, তারপরে আবার সময় নেই করার, যতটুকুনি সময় পায়। আর এই যে দেখো গাছ থেকে আম পাড়ছি, অনেক দিন ধরে আম মাখা খেতে ইচ্ছা করছিল। গাছ থেকে পাশেই আমার বাড়ির ফ্ল্যাটের পাশেই একদম বিশাল বড় একটা আম গাছ আছে, অনেক আম ধরেছে, ওখান থেকেই আম পেড়ে নিচ্ছি, আম মাখা করবো। আর দেখো এই যে বিট নুন, লঙ্কা, কাসুন্দি দিয়ে আমটাকে মেখে নিলাম ভালো করে। আর এই গরমে আম মাখা তো ভালোই লাগে বলো। আমার মতন কে কে আছো এই আম মাখা খেতে পছন্দ করো? জানো তো আমি খুব একটা টক খেতে পছন্দ করি না, এই আম মাখাটাই আমার ভালো লাগে। এই যেমন ফুচকার জল আমার একদম ভালো লাগে না, ওই যখন ফুচকা খাই ওই একটু খাই। আমি যে ফুচকা খেতে খুব একটা ভালোবাসি একদমই না, ওই খেলে 4-5টার বেশি খেতেই পারবো না ফুচকা। দেখো আম মাখাটা হয়ে গেছে মাখা, এরপরে খাবো আম মাখা। এই যে ব্যালকনিতে বসে বসে আম মাখা খাবো আর বাইরের দৃশ্য দেবো। ওদিক থেকে দেখো পিছন দিক থেকে ছেলে হুকি মারছে, জানি ওখানে ক্যামেরা আছে, তো ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না আমার ছেলে, জোর করে একটা নিয়ে আসা হয়। আর ওই যে দেখো বললো মা একটু দাও খাবো, ওকে দিলাম, কি টক মিষ্টি দিয়েছি তাও আমটা টক, জানো তো। দেখো আম মাখা খাচ্ছি, তারপরে একটুখানি মুখে একটুখানি বরফ ঘষে নিলাম, বরফ ঘষলে মুখটা স্কিনটা খুব ভালো থাকে। কদিন ধরেই স্কিনের আর যত্ন নেওয়া হয়নি, ওই বরফ ছিল তো সময় ছিল, একটু বরফ ঘষে নিলাম। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বেশি বাড়াচ্ছি না। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর একটা অন্য ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। টাটা।